পুলিশ আছে, প্রত্যেকে আছে, আপনারা কথা শুনুন, শান্তি শৃঙ্খলা রাখুন। ভোটের পর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে সহিংসতা আর অশান্তি। রাজনৈতিক সংঘর্ষে আহত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। বহু জায়গায় ভাঙচুর মারধরের খবর মিলছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করেছে অতিরিক্ত পুলিশ বাহিনী। দেখে নিন কোন কোন জায়গায় চলছে হিংসা, মারামারি, খুনোখুনি, চরম অরাজকতা। নোয়াপাড়ায় গুলি ছোড়াছুড়ি আবারও। শনিবার গভীর রাতে মোটরসাইকেলে এসে দুই দুষ্কৃতী বিজেপি নেতা কুন্দন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে পালায়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত চালাচ্ছে, তাদের খোঁজে তল্লাশি। কালকে রাতে দুজন বাইক করে এসছে, দুজন এখানে এসেছিল, কিন্তু আরও এদের কিছু লিডার ওই মোড়ে দাঁড়িয়েছিল, তার এদেরকে পাঠিয়েছিল। এরা অল আর তৃণমূল অ্যান্টি সোশ্যাল, তারা শেল্টার পেয়ে, তাদের ছবি অনেকেই আমি দিয়েছি। এরা কিন্তু টিএমসি আন্ডারেই থাকে। এরা টোটাল এসে বাইক থেকে দুজন একদম গুলি ফায়ারিং স্টার্ট করে দিয়েছে, যেটা আমি সিসিটিভি দিয়েছি এবং এফআইআরেও কিন্তু আমি মেনশন করে দিয়েছি। ভবানীপুর গণনা কেন্দ্রের সামনে লর্ড সিনহা রোডে হই হট্টগোল, অশান্তি। তৃণমূলের অভিযোগ, বিজেপির পতাকা লাগানো একটি সাদা স্করপিও চেকিং ছাড়াই ঢুকেছে এবং সেখান থেকে একজন ভিতরেও যায়। পুলিশ সব অভিযোগ অস্বীকার করে। বিক্ষোভ বাড়লে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মিলে সমর্থকদের এলাকা থেকে সরিয়ে দেয়। सिस्टम वो लोग सुबह से ठीक काम कर रहे हैं, पुलिस वाले लोग या सीआरपीएफ ले लोग, मतलब ये छोटा सा भी चूक समझ सकते कितना बड़ा घटना घट सकता है। সল্টলেক বিধাননগর কলেজের স্ট্রং রুমের সামনে তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতি হয়। অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষ বাড়ে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মাইকিং ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বারবার শুধু মানুষকে মানুষ থেকে লড়ানো কাজ করে যাচ্ছে, হারের এত ভয়। আচ্ছা, আমাদের এতে এলাকাটা ছিল, ওরা এসে বললেন যে এরকম ব্যবহার করে এরা খুবই হাল্লা করছিল। আমরা এসে বললাম যে এরকম ধরনের কথা করে যাবে। ওদের নার্সিমের সাথে কথা হলো, কী প্রবলেম আছে। ওরা বলছে ওদের এখানে ক্যাম্পের সামনে নাকি পতাকা লাগানো, অথবা পতাকা লাগানো খুলে, তোমরা আমাদের ক্যাম্পের সামনে পতাকা লাগানো খুলে দাও। তারপরে কালকে যে মিটিং ডেকেছে সিপি সাহেব, সেখান থেকে ঠিক হবে বিষয়টাকে কী করতে হবে। এগরার ঝাটুলাল হাই স্কুলের স্ট্রং রুমে বিজেপি প্রার্থীকে পুলিশের সহায়তায় ঢোকানোর অভিযোগে তৃণমূলের বিক্ষোভে উত্তেজনা ছড়ায়। প্রার্থী পীযূষ পান্ডা পক্ষপাতের অভিযোগ তোলেন। প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি সামলায়। লাঠিচার্জ করে এলাকা থেকে বিক্ষোভকারীদের হটানো হয় বলেই খবর। এই দালাল আইসি আর ওর পারমিশন বিনা বিজেপির ক্যান্ডিডেটকে নিয়ে স্ট্রং রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একদম বিজেপির দালাল। আমরা এখানে গণঅবস্থান করব এই আইসি যতক্ষণ না বদলি হয়। এক চোর চিটিংবাজির মতো কথাবার্তা বলছে। এর না আছে নিজের সম্মান, না কাউকে সম্মান দেয়। সরকারি উর্দি পড়ে বিজেপির দালালি করছে এগরা আইসি। ফলতায় জাহাঙ্গীর ঘনিষ্ঠ গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসরাফিলের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। সেই নিয়ে এলাকায় ছড়ায় উত্তেজনা। বাড়িতে গিয়ে মেরেছে, এমনকি মা বোনেদের বলা হয়েছে তোমরা বাড়ি থেকে চলে যাও, নাহলে রেপ করে দেবো, এইভাবে থ্রেট করা হয়েছে। আমরা তার উপর অ্যারেস্টের জন্য বলেছি, ইসরাফিল চকদার তার নাম, কিন্তু আমাদের বেঙ্গল পুলিশ কোনো স্টেপ নেয়নি। আমার জাহির খানকে চাই, ইসরাফিলকে চাই, ইসরাফিলের নেতাদেরও চাই। ঘরে হুম কাটছে, কেস করব, মারবো, খুন করবো, কাটবো। জাহির খানের নেতারা, যার পার্টির অফিসের লোকেরা, জানেন এরম কেন করছে? সেন্ট্রাল পুলিশ চাই, বেঙ্গল পুলিশ কিছু করছে না।